একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস। এরপর সিলেট ৩ আসনে উপনির্বাচনে নির্বাচিত হন হাবিবুর রহমান হাবিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন। আপনি দেশ ছাড়ার কারণ কি? ৫ই অগাস্ট যখন সরকার পরিবর্তন হয় সেদিন থেকে বাংলাদেশে মব জাস্টিস নামে একটি নতুন উদ্বোধন শুরু হয়েছে। আমাদের শত শত নেতাকর্মীর বাড়িঘর ভেঙে ফেলা হয়, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। সেই অবস্থায় দেশে নিরাপত্তা ছিল না। আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশে থেকে ৫ই অগাস্ট পরে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করার জন্য। কিন্তু এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলাপ করে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদেরকে নিরাপদে থাকার জন্য। আপনি আসার পর বলছে যে আত্মগোপনে ছিলেন যুক্তরাজ্যে এসেও। ৫ই অগাস্টের পরেই থেকেই সক্রিয়। ফেসবুকে আমি ৫ই অগাস্টের পর থেকে সক্রিয় ছিলাম। আমি প্রথম পোস্টই দেই বোধহয় ৯ তারিখে, আপনি যদি আমার ফেসবুকে যান, এবং লন্ডনে এসেও কিন্তু আমি সক্রিয় ছিলাম। বাংলাদেশের ৫ই অগাস্টের পট পরিবর্তনের পরে এবং বিশেষ করে আমাদের নেতাকর্মীদের এই নির্যাতন, দেশের এই সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ থেকে বের হওয়ার যে দখল, সেটির জন্য একটু বিপর্যস্ত ছিলাম শারীরিকভাবে। এই কারণে কিন্তু আমি সার্বক্ষণিক আমার এলাকা, বিশেষ করে সিলেট ৩ নির্বাচনী এলাকা এবং সিলেটের কর্মী যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। ৫ আগস্টের পর আপনার বাড়িতে হামলা হয়েছে এবং আপনার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে মব জাস্টিস এবং আমার অফিস ২ দফা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীর বাড়িতে হুমকি দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। ৫ই অগাস্ট আমরা কি দেখলাম? আওয়ামী লীগের নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষের মনে হয় ৫০০-এর উপরে অধিক ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সিলেটের মেয়র, আমাদের মাননীয় আমাদের এমপি, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। পরবর্তীতেও বারবার লুটপাট করা হয়েছে। কিন্তু একটা গুঞ্জন ছিল যে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতির বাড়িতে আপনার নেতৃত্বে হামলা করা হয়েছে। আপনারা একটি কি প্রমাণ দেখাতে পারেন যে আমি এই বাড়ি হামলায় জড়িত ছিলাম? আমার রাজনৈতিক জীবনের ইতিহাস আপনারা দেখেন যে আমি কোথাও কি এটিতে জড়িত ছিলাম। এবং বিএনপি সভাপতি সাহেব যে বারবার বলেছেন যে ১২৮টি ট্রাক দিয়ে মাটি নেওয়া হয়েছে তুলে, সিলেট হাইওয়ের পাশে ওনার বাড়ি। এটা তো দিবালোকের মতো সত্য, যেখানে ছোট্ট একটি ঘটনা হলেও সেটি মিডিয়ায় আসতো, বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলোতে আসতো। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে আপনি মব জাস্টিস থেকে আপনার নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য বিএনপি এবং ছাত্রদলের কিছু নেতাকর্মীকে আপনি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ট্যুরে পাঠিয়ে। আমার কাছে যদি টাকা এই মুহূর্তে থাকতো তা আমি আমার নেতাকর্মী, গরিব নেতাকর্মীদেরকে আরও বেশি করে সহযোগিতা করতাম। এটা হলো বিএনপির আভ্যন্তরীণ কোন্দল। আপনারা জানেন যে বিএনপির এখানে আভ্যন্তরীণ কোন্দল সিলেট ৩ নির্বাচনী এলাকায় চরম পর্যায়ে। তারা একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিনিয়ত লিখছে। তো হয়তো একটি গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লেখছে। আপনারা ৫ই অগাস্টের পরে আগের সিলেট ৩ আর ৫ই অগাস্টের পরের সিলেট ৩ একটু পার্থক্য দেখেন। শান্তির যে সিলেট ৩ নগরী ছিল, আমাদের সিলেট ৩ নির্বাচনী এলাকা, যে নান্দনিক সিলেট ৩ নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় আজকে আমার খুব কষ্ট হয় যে আমরা কি করি মানুষের জন্য, মানুষের কল্যাণে। আমাদের ভুল প্রান্তি থাকতে পারে, সমালোচনা করবেন, সেটি সমালোচনাটা যেন যুক্তিসঙ্গত হয়। দেশে ফিরছেন কবে? আমরা দেশে ফিরব, আমরা অবশ্যই দেশে ফিরব। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা যেদিনই বলবেন সেদিন আমরা প্রস্তুত, আমরা ফিরব। আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়ে থাকে, তো ভবিষ্যতে আওয়ামী লীগ না করাটাও একটা অপরাধ হবে। দলীয় প্রধানের কোনো ইনস্ট্রাকশন আছে কিনা আপনাদের প্রতি? অবশ্যই দলীয় প্রধান তো আমাদেরকে বলেছেন যে আমাদের নেতাকর্মীর পাশে দাঁড়ানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা এরকম আওয়ামী আভাস আছে? লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, আমি আপনাকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই। আজকেও দেখলাম যে জুলাই আন্দোলনের একজন নেত্রী, সমন্বয়ক নেতৃবৃন্দের নামটি উমামা, উনিও বলেছেন যে কি ভুল হয়েছে। আজকে কিন্তু মানুষ বলতে শুরু করা হয়েছে যে আগেই ভালো ছিলাম। আমরা আস্তে আস্তে যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে যে আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদেরকে পতন ঘটানো হয়েছে, সেটি আস্তে আস্তে বের হয়েছে। যে আমরা রাজনীতি করেছি, সরকার পরিচালনা করেছি, আমাদের ভুলভ্রান্তি হয়েছে। আমরা হয়তো মনের বাসা বুঝে উঠতে পারি নাই, কিন্তু আমরা তরুণদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ করব।
তরুণদের হয়তো অনেক স্বপ্ন আমরা পূর্ণ করতে পারিনি। তরুণদের মধ্যে হয়তো অনেকেই ভুল বুঝিয়েছে। আমরা তরুণদের বলতে চাই, তোমাদের দিকে নিয়ে আমরা আমাদের আগামীর বাংলাদেশ। আপনাদের যে নেতাকর্মী আজ যে বিপদে পড়েছে, সবাই তো বলছে এটি আপনাদের পূর্বের কৃতকর্মের ফল, এটিকে আপনি কি বলবেন? দেখেন, বড় দল রাষ্ট্র পরিচালনায় ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমরাও ভুল করেছি, অনেকাংশে আমরা ভালো কাজও করেছি। সেই ভুলগুলো আমাদের দলের ভিতরে আমরা সেগুলো পর্যালোচনা করব। আগামীতে সেই জায়গা থেকে উত্তরণ কিভাবে করা যায়, সেই উত্তরণ নিয়ে আমরা কাজ করব। আমরা আশাবাদী আমাদের দলের প্রধান আমাদের সকলকেই যে বার্তা দিবেন, আমরা সেই বার্তার আলোকেই আমরা ইনশাল্লাহ কাজ করব। আওয়ামী লীগ ফিরতে যদি দেরি হয়, তাহলে কি যুক্তরাজ্যের রাজনীতিতে সক্রিয় দেখা যাবে আপনাকে? আওয়ামী লীগের কর্মী যেখানেই থাকবেন, সেখানেই আপনি কর্মী হিসাবে কাজ করবেন। আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী। আমি যে জায়গায় পৃথিবীর যে প্রান্তে থাকি, সেখানে একজন কর্মী হিসাবেই আমি অবিরাম কাজ করে যাব দলের। আমরা কথা বললাম সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নানা বিষয় নিয়ে। নুরুল হক শিপু, রানার টিভি, লন্ডন।